আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমাদের বাসায় বেশ অনেকগুলো মাছ আনা হয়েছে। তো এখানে আছে বাগদা চিংড়ি মাছ। বাগদা চিংড়ি মাছগুলো কিন্তু বেশ তরতাজা ছিল। আর এখন কিন্তু এই বাগদা চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছেরই সিজন। দামেও একটু মোটামুটি কম আছে। আর বাচ্চারা খেতেও এটা ভীষণ পছন্দ করে। তো আসলে যখন অনেকগুলো মাছ আনা হয় তখন কিন্তু সবার কথা চিন্তা করেই মাছ আনা হয়। তো এখানে কিন্তু আমি গলদা চিংড়ি মাছ কয়টা খুব সুন্দর করে প্রসেস করে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি এরকম খোসা সহ রেখেছি। এর কারণ হলো যখন আমি ফ্রিজ থেকে নামাবো, পানিতে ভিজানোর সাথে সাথে এগুলো কিন্তু খুলে যাবে। তো মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে কিছুটা বাগদা চিংড়ি মাছ নিয়েছি, আর বেলে মাছ, আর নিয়েছি তপসি মাছ। তো এখন আমি এই 3 মিশালি মাছটা রান্না করব। তো রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেল গরম হওয়ার সাথে সাথে এরপরে আমি বেশ খানিকটা কাটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি পানি দিয়ে এরপরে পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে দেব। আজকে মাছে একটু মরিচটা আমি বেশি দিয়েছি, কারণ আমাদের আর কি মাছে কিন্তু একটু মরিচ দিলে খেতে আর কি বেশি ভালো লাগে। তো এই মশলা কষানোর সাথে আমি এই চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ কিন্তু না কষালে আবার খেতে ভালো লাগে না। তো সেই জন্য আগে আর কি চিংড়ি মাছটা আমি কষিয়ে নেব। তো হালকা কষানোর পরে এরপরে আবার পানি দিয়ে আবারও একটু খুব সুন্দর করে কষিয়ে নেব। তো কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে তখন এর ভিতরে সেই বাকি যে মাছ আছে সেই মাছগুলো আমি দিয়ে দেব। তো এখানে কিন্তু আমার প্রায় 700 গ্রামের মতো মাছ আছে। তো আমাদের এতেই হয়ে যাবে। তো এখন এই মাছগুলো বেশি নাড়াচাড়া করব না, কারণ নদীর মাছ কিন্তু এমনিতেই নরম হয়। আরও যারা আর কি এইসব মাছ খায় তারা কিন্তু আসলে বুঝে যে এই ধরনের মাছ কিন্তু এমনিতেই নরম হয়। তো পানি দিয়ে এখন আমি মাছটা সেদ্ধ করে নেব। তো মাছটা আমার ফুটে গেছে, তো অল্প সময়ের মধ্যে এখন হয়ে যাবে। তো মাছটা একটু ভাজা ভাজা করেছিলাম। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লোভনীয় হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। ধন্যবাদ সবাইকে।